আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি। তো বন্ধুরা, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। দেখেন কত বড় একটা পুকুর, কিন্তু পুকুরে পানি নেই, শুকিয়ে গিয়েছে। এই যে এখানে একটা লিচু গাছ, না সরি একটা গাব গাছ। এই যে গাব ধরেছে, তো গাব গাছ আপনারা কে কে চিনেন অবশ্যই জানাবেন কমেন্টে। তো আপনাদের জন্য গ্রামের প্রকৃতিগুলি নিয়ে আসার জন্য চেষ্টা করতেছি। তো অবশ্যই কেমন হয়েছে সবাই একটু জানাবেন কমেন্টে। এ হচ্ছে কামরাঙ্গা গাছ। এই যে কামরাঙ্গা ধরেছে, তো অবশ্যই আপনারা জানাবেন কেমন লাগতেছে, কেমন হয়েছে। তো চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু আনার জন্য। তো আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে ভিডিওগুলি। আসলে গ্রামের প্রকৃতিগুলো দেখতে অনেক সুন্দর হয়। অসাধারণ। আমার থেকে আসলে অনেক সুন্দর লাগতেছে, তাই ভাবলাম যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমি উপভোগ করলে তো হবে না, তো আমার বন্ধু ফ্যান ফলোয়ার যারা আছে তাদেরকেও একটু দেখানোর প্রয়োজন। তো অবশ্যই আপনারা দেখে জানাবেন যে কেমন হয়েছে। এই যে দেখেন পাখিরা, এই যে দুটো পাখি। এই যে তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনারা। ভালো লাগলে ভালোবেসে অবশ্যই পাশে থাকবেন, পাশে রাখবেন আমাকে। এই যে আসতেছে আমাদের জয়ন্ত মণ্ডল ইজ কামিং। আসলে ভাই আপনার থেকে আমি কিছু শুনতে যাচ্ছি। আমাদের দর্শকদের বিষয়ে কিছু বলেন, যে গ্রামে ঘুরতে আসছেন, আসলে জায়গাটা কেমন একটু বলেন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো খুব মনোরম একটা পরিবেশে আমরা এখন ঘুরতেছি। আসলে গ্রামীণ পরিবেশের মানে এই বিষয়ে কি বলবো, এটা ভাষায় প্রকাশ করা যায় না। এত সুন্দর পরিবেশ, এত ভালো লাগতেছে। আপনারা যারা আছেন শহরে, যারা থাকেন, সবসময় একটু সুযোগ পেলে গ্রামে যাবেন, আপনাদের সন্তানদেরকে নিয়ে একটু গ্রামে ঘুরবেন, এদের আমাদের প্রকৃতি সম্পর্কে একটু শিখাবেন, খুব ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ওকে, থ্যাংক ইউ প্রিয় ভাই, অনেক সুন্দর একটা কথা বলেছেন। আসলে গ্রামের প্রকৃতিগুলা অনেক সুন্দর হয়। তো অবশ্যই সবাই গ্রামে ঘুরতে আসবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।